হ্যালো। তোর মধ্যে ছেলের সাথে থাকা যায় না, তুই প্রচন্ড টক্সিক ছেলে, তোর দ্বারা আর কিছু হবে না। আমি আর তোর সাথে আচ্ছা, কথা তুই আমার বলতে চাই না, রাখলাম। কথাটা শোন। প্রত্যেকটা বার প্রত্যেকটা বার একই জিনিস আমার সাথে। না মা বাবা বুঝতে পারছে, না যাকে সময় দিচ্ছি তা সে বুঝতে পারছে না কিছু। থাকাচ্ছে তো তাহলে না থাকাই ভালো। কি রে? কে? কে তুই? এইটুকুনির জন্য এখন লাফ মারার প্রবণতা? বাহ বাহ বাহ, অসাধারণ। মা বাবা যে বলছে জিনিসটা তো ইয়ের জন্যই, ভালোর জন্যই। আমি কে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি তোর সাবকনসিয়াস মাইন্ডটা। আমার সাবকনসিয়াস মাইন্ড মানে তোকে মোটিভেট করার জন্যই এসছি, মানে তোর মাথা থেকে বেরিয়ে তোর কাছেই এসছি, কিছু করার নেই, আমাকে আসতেই হতো। একজন সেকেলের এসে তোকে কিছু একটা বললো আর তুই জাস্ট ওইটুকুনির জন্য লাভ। সে দিতেই পারিস, তুই দিলে আমিও ডিলিট হয়ে যাব, তুইও জয়মা কালকে নতুন লোককে খুঁজে নেবে। কিন্তু তুইও ডিলিট আমিও ডিলিট, লাভ মেরে হবেটা কি? কথা তুই ঠিকই বলেছিস, কিন্তু সত্যি কথা বলতে গেলে কটা দিন এরকম ভাবে আমি শুনবো? না মা বাবার ভালো ছেলে হয়ে উঠতে পারছি, না কারোর প্রিয় মানুষ, না বন্ধুদের কাছে সবসময় ইম্পর্টেন্ট। কি করব জীবনে? আমি কিছু করতেই পারছি না। ইউটিউব করতে যাচ্ছি, ঠিকভাবে করতে পারছি না। পড়াশোনা করতে যাচ্ছি, সেটাও ঠিকভাবে করতে পারছি না। করবো তো করবোটা কি? তুই যতগুলো কথা বললি, প্রথমত হচ্ছে মা বাবার ভালো ছেলে, কতটা কি জানিস যে মা বাবার ভালো ছেলে হয়ে উঠতে পারছিস কি পারছিস না? মা বাবা যে কথাগুলো বলছে, সে কথাগুলো আসলে তোর ভালোর জন্যই বলছে, যেগুলো জাস্ট তোর পড়াশোনা নিয়েই হচ্ছে। বাদ বাকি তুই খারাপ ছেলে কোনোদিনও তারা বলেনি। রাস্তায় বেরোলেও তারা শুধু তোর ভালো কথাই শুনতে পায়, আর সেটা তাদের আরো গর্বের কারণ হয়ে ওঠে। আর দ্বিতীয়ত হচ্ছে বন্ধুত্ব আর মা বাবা, নিজের লোক ছাড়া কেউ কিন্তু তোকে সারা জীবন ভালো মনে করবে না, ঠিক আছে? এতগুলো যে বন্ধু বান্ধব সবসময় সবাই ইম্পর্টেন্ট সেন্স কেন দেবে শুধু শুধু? হ্যাঁ, তুই সবার লাইফে ইম্পর্টেন্ট হতে পারবি না অবভিয়াসলি, মানে কোনোদিনও সম্ভব এটা? মা বাবার কাছে সারাক্ষণ তুই ইম্পর্টেন্ট থাকবি, তুই তাদের সন্তান, কিন্তু ওরকম ভাবে কখনো বন্ধুদের মধ্যে সবার লাইফে ইম্পর্টেন্ট? এটা সিলি জোক একটা। কিন্তু একটা স্পেসিফিক মানুষ হুট করে তোকে কি না কি বলে দিল, সে কি তোর সব হয়ে গেল? এতদিন ধরে যে তোর বাবা তোকে চালাচ্ছে সেটা আলাদা কথা, যা চাইছিস চাই দিচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এতদিন ধরে যে তোর মা প্রত্যেকটা কিছুতে তোর খারাপ, তোর ভুল সিদ্ধান্ত, ঠিক সিদ্ধান্ত সবকিছু তোকে সাপোর্ট করেছে, সেগুলো কি? সেই জন্য নেমে আয়, আর বাদ বাকিটা যখন আবার সময় আসবে তখন আবার আমি তোকে বোঝাতে আসবো।